সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও বাড়ির প্রত্যেকে খুব ভালো আছি। তো আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এই সপ্তাহের মধ্যেই তোমাদের বিয়েবাড়ি, বুঝতেই পারছো 6 তারিখে বিয়ে। তো তাও আবার একটা পরেনি, দুটো বিয়ে বাড়ি পড়েছে একই দিনে। এবার কোনটায় যাব না সেটাই ভাবছি, কিন্তু হচ্ছে একটা আমাদের বাড়ির সামনেই হচ্ছে বিয়ে বাড়ি, ফার্স্টে সেটাই যাব। আর তাছাড়া আমাদের নিজেদের তো আত্মীয়র বিয়ে, বুঝতেই পারছো যাবো। তোমাদেরকে বলে দিই কার বিয়ে, সেটা হচ্ছে আমার বড় পিসির নাতনির বিয়ে। তো যাব আমরা সবাই মিলে 6 তারিখে। তো জমজমাটি ব্লগ আসতে চলেছে। তো বিয়ে বাড়ির বুঝতেই পারছো, তো সবাইকে তোমাদেরকে দেখাবো। তারপর আমাদের এখানে যে হচ্ছে এখানেও যাব। তো তোমাদের সঙ্গে পুরো জমজমাটি দুটো বিয়ে বাড়ির ব্লগ আসছে, খুব ভালো লাগবে আশা করছি। আর চলো, আজকে তো কী বার, মঙ্গলবার। আর চলো তাহলে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। বাড়ির পাশে কাজ হচ্ছে, তো সেই জন্য এত আওয়াজ আসছে ব্লগে। তো তোমরা এরকম আওয়াজ শুনতেই পারবে, কারণ আজকের ব্লগটায়, কারণ এখানে সব পাথরের কাজ হচ্ছে। তো সেই জন্য তো চলো, মা আজকে কি কি রান্না বান্না হচ্ছে, তারপর আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই একটা কার্ড আর এই একটা কার্ড, বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের আত্মীয়র, আর এটা আমাদের এখানেই, বুঝতেই পারছো দুটো বিয়ে বাড়ি। আমাদের এখানে দোকান থেকেই তো এই ফলস নোকটা কেনা হয়েছে, বুঝতেই পারছো। মোটামুটি এটা 4 দিন নোকের মধ্যে ভালোভাবে স্টে করে। আর তার সঙ্গে এইটা আঠাও দিয়েছে। এই যে, যেহেতু রবিবার দিনে চিকেন খাওয়া হয়নি, সেই জন্য আজকেই হচ্ছে আমাদের বাড়িতে চিকেন। তো সেই জন্য মা আস্তে আস্তে এখানে সমস্ত কিছু জোগাড় তো করছেই। তো চলো তোমাদেরকে একবার দেখাই। টমেটো দেখতেই পাচ্ছ, অনেকগুলোর মতনই মা টমেটো নিয়েছে। তার সঙ্গে এখানে আছে ক্যাপসিকাম আর একটু তেঁতুল, আর এখানে আছে একটু ধনেপাতা। তো চিকেন স্টু খাবে, তো সেই জন্য এখানে আছে ক্যাপসিকাম, একটু ফুলকপি, একটু বিনস, একটু গাজর। তো কেটে রাখা হয়েছে। তো মা একটা একটা করে সমস্ত কিছু রান্নাবান্নাই করবে, তার সাথে তোমার সঙ্গে শেয়ারও করবো। এই দিকে আছে চিকেনটা, দেখতেই পাচ্ছ একবার মা পরিষ্কার করে মা ধুয়ে নিয়েছে চিকেনটাকে। এখানে আছে আদা রসুন, রসুনের ভাগটা একটু কম, তো বাড়িতে খুব একটা রসুন ছিল না, আর মা ভুলেও গেছে বলতে, তো সেজন্য অল্পই আছে রসুন। কুট্টুসকে দেখো কি ভালো লাগছে না? তো দেখো কি সুন্দর লাগছে ওকে দেখতে। তো অনেক দিন পর আবার ব্লগে কুট্টুস, আর মুখলা ওখানে বসে আছে চুপচাপ। আর একটু একটু আস্তে আস্তে এখন ঠান্ডা কমেই যাচ্ছে, আবার মাঝে বেড়ে গেছিলো, আবার আস্তে আস্তে কালকে বেশ রাত্রে বেশ ঠান্ডা তো পড়েছিল, আজকে আবার ঠিকঠাক। তো চলো, এখনও স্নান করা হয়নি, পুজো করতে হবে, তো করে নিই, তারপর আবার তোমার সঙ্গে কথা বলবো। তো মা বাড়িতে বানাচ্ছে হান্ডি চিকেন, বুঝতেই পারছো। সেজন্য মাটির হাঁড়ি তো আমাদের ছিল, তো এর আগেও মা 2বার 3বার তো করেছিল। তো সেই হাঁড়িতেই মা করবে। হাঁড়িটা তো ধুয়ে একবার রেখে দিয়েছে ওই রান্নাঘরে। তো এই রান্নাঘরে ট্রান্সফার করা হবে, করে তারপর ওর মধ্যে রান্না বসাবে। তো সম্পূর্ণ রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো তার আগে মা তো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করবে, চলো তোমাদের সঙ্গে ম্যারিনেশনটাও শেয়ার। তো মা টক দই দিয়ে দিয়েছে মাংসের মধ্যে। এখানে মাংসটা মোটামুটি নেওয়া হয়েছে 1 কিলো 250-র মতো। যাচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, অনেকটাই পেঁয়াজ দিতে হবে ভালো করে ম্যারিনেশন করে, আমি এক্সট্রা করে আর ভাজবো না। আচ্ছা, কারণ এই হাঁড়িটার মধ্যে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। টমেটো কুচি চলে গেল, যাচ্ছে পরিমাণ মতো নুন, গুঁড়ো, এরপরে হলুদ গুঁড়ো, এরপর যাবে হচ্ছে সর্ষের তেল। পেস্ট করা হবে, দেখতেই পাচ্ছ, ধনে জিরে শুকনো লঙ্কা আদা রসুন। হ্যাঁ, এখানে পেস্ট তো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবে মা। এরপর ভালো করে এগুলো একসঙ্গে সমস্ত কিছু মাখিয়ে নেবে।
আজকে তো হান্ডি চিকেনটা মা তো খুব সুন্দর করেই বলেছে করবে। তো দেখো ওইদিকে তো হাঁড়িটা গরম করতে বসিয়ে দিয়েছে, আর এইদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর গরম মশলা এখন দিয়ে দিল। তো গরম মশলার উপরে একটু চিনি দিয়ে দিল, তো দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেবে। এরপর দিয়ে দিল হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে একসঙ্গে ভালো করে তেলের সঙ্গেগুলো ভেজে নেওয়ার পর ওই হাঁড়ির মধ্যে এবার তুলে দেবে। তুলে দিলে তারপরে ওইদিকে চিকেনটা তো পুরোটাই হাঁড়ির মধ্যে চলে যাবে। তো এরপর আস্তে আস্তে মা চিকেনটা খুব সুন্দরভাবে তৈরি করে নেবে। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা ঠিক এরকম করেই রেখেছে, আর ওপর থেকে মা মাটির ওই সরাটা তো ঢাকনা দিয়ে দিয়েছে। আর এদিকে পাপা তো খাবে না হান্ডি চিকেন, সেই জন্য পাপার জন্য এদিকে চিকেন স্টুটাও মা বসিয়ে দিয়েছে। ওই একই রকমভাবে চিকেনটা ভালো করে কষিয়ে নিল তেলের মধ্যে। গরম মশলা দেওয়ার পরই চিকেনটা মা তুলে দিল, তুলে এখন কষিয়ে নিচ্ছে। এরপর সমস্ত সবজিটা দিয়ে দেবে, ব্যাস এদিকে কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো আস্তে আস্তে চিকেন থেকে মোটামুটি জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো একটু তলার দিকটা মা নাড়িয়ে দেবে, কারণ নাহলে তলায় তো বসে যাওয়ার একটু প্রবলেম আছে, সেজন্য একটু বারে বারে একটু নাড়িয়ে দিতে হবে। তো এরপরে চিকেন থেকে আস্তে আস্তে জল আরে বেরিয়ে যাবে, আর এতে এক্সট্রা করে মা কোনো জল দেবে না। আর এদিকে চিকেনের মধ্যে এখন তো সবজিগুলো চলে গেল। এবার সবজিগুলোর সঙ্গে চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তো এতে জল দিয়ে দেবে। দেওয়ার পরে গরম মশলা একটু ধনেপাতা দিয়ে ব্যাস এদিকে চিকেন স্টুও হয়ে যাবে। তো চলো, এদিকে টমেটোও চলে গেল হান্ডি চিকেনের মধ্যে, বুঝতেই পারছো সামনেই তো বিয়েবাড়ি পড়েছে। তো সেই জন্য কি পরে যাব বিয়েবাড়িতে, তাও একই দিনে আবার দুটো। তো কি পরে যাব, কীরকমভাবে সাজবো, সব কিছুই তোমাদের সাথে তো শেয়ার করবো আশা করি। আর চলো, এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি, মোটামুটি আজকে বুধবার। তো কিন্তু মায়ের রান্নাটা প্রায় 90% মতো হয়ে গেছে, আর এখন শেষে দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম। চিকেন থেকে তো অনেকটাই জল বেরিয়েছে, সেই জন্য মা আর এতে এক্সট্রা করে আর জল দেবেই না। আর ওইদিকে হাঁড়ির মধ্যে আবার হচ্ছে ভাত, আজকে আর ইন্ডাকশানে হচ্ছে না, যেহেতু এইদিকেই হয়ে যাচ্ছে চিকেনটা। এদিকে গ্যাসটাও ফাঁকা ছিল, সেই জন্য হাঁড়িতেই মা ভাতটা বসিয়ে দিয়েছে। তো চলো, হয়ে গেলেই দুপুরে খাওয়াটা খেয়ে নেবো। আর আজকের ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রামীণ মেলায় গিয়েছিলাম। তো সেখানে শেষ দিন, গ্রামীণ মেলায় যে শেষ দিন, তো সেই দিনটাও গ্রামীণ মেলায় কেমন ভিড় আরে ছিল সব কিছুই তোমাদেরকে আজকের ব্লগেই শেয়ার করব। তো সেই দিনও অল্প কিছুটা ভিডিও বানিয়েছিলাম। তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেখি কি রান্না হয়েছে। যে হান্ডি চিকেনটা, আর তার সঙ্গে এখানে আছে ভাত, দেখতেই পাচ্ছ। আর এদিকে হয়েছে চাটনি, টমেটো তারপরে আমসত্ত্ব দিয়ে চাটনি। আর এদিকে হচ্ছে গিমের শাক। তো গিমের শাকটা বেশ ভালো লাগে, গিমের শাকের সঙ্গে আলু ভাতে মাখা, আর তার সঙ্গে স্যালাড, আর তার সঙ্গে এদিকে তো পাপার চিকেন স্টু হয়েছে। তো গিমের শাক কারা কারা খেয়েছো, খুব ভালো লাগে। নিম পাতার থেকে একটু হালকা তেতো, কিন্তু খেতে দুর্দান্ত। তো চলো, এদিকে দেখো চিকেনটাও তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আলুটাও খুব সুন্দরভাবে স্মেলড হয়েছে, দেখতেই পাচ্ছ। তিনজনে মিলেই এখন যাচ্ছি। তো চলো, আজকে মেলার শেষ দিন বলে কথা। তো চলো, মেলা শেষ দিন ভালোই তো কাটলো, মেলার 8টা দিন। সব লোকেরা ফিরছে আর আমরা যাচ্ছি। আজকেও বেশ ভালোই ভিড় আছে দেখো মেলায়। তো মেলায় যাব তার আগেই দেখো ভিড়, ফুচকার দোকানে ভিড়। তো মেলায় দেখো আজকে কত ভিড়। আজ প্রদর্শনীর কাছে বেশি ভিড়। তো চলো, আমরা এখন প্রদর্শনীর মধ্যে আমরা আবারও আসলাম, কারণ আমাদের ওইগুলো তো নিতে হবে। তো সেই জন্য চলো, নেওয়া হয়ে গেছে। এদিকে প্রদর্শনীরও তো আস্তে আস্তে সবাই খুলছে, দেখতেই পাচ্ছ। তো এখন অনেকগুলো ড্রয়িংই আছে, এই যে এটা খুলে নিচ্ছে। তো চলো, এইগুলো সব অনেক কিছু ছিল মেটালের, সব খুলে নিয়েছে যেমন। তো চলো, চল চল চল। প্রচুর ভিড় দেখো, আজকে শেষ মেলা যেহেতু, তাই ভিড় প্রচুর। তো এই দিকটাতে একটু তবু ফাঁকা আছে।
এখন মোচার চপ খাচ্ছি। মেলায় খাবেন কয়েকদিন আর মনে থাকবে 365 কেমন ভালো? প্রচুর প্রচুর স্পেশাল। আজকে একটু ওই দিকটা ফাংশন হচ্ছে, এই তো। তো আমরা এখন পাপড়ি চাট খাবো। কি না, মেলা দেখা কমপ্লিট। চলো এখন এবার বাড়ি ফিরছি, আর এবছরের মতো শেষ মেলা দেখা। চলো যাওয়া যাক বাড়ি।